730 দিনে কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও 5 বছর অতিক্রান্ত। কবে সমাপ্ত হবে বালিচকের রেলগেটের উপর নির্মীয়মান ফ্লাইওভারের কাজ? বেশ কয়েক বছর ধরেই অসমাপ্ত রয়েছে এই উড়ালপুলের কাজ। নির্মীয়মান দুপাশ দিয়ে বর্তমানে চালু রয়েছে সার্ভিস রোড, যার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। রাস্তায় রয়েছে বড় বড় গর্ত, জমে রয়েছে জল। নিত্য সমস্যায় রয়েছে নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। জরাজীর্ণ রাস্তা মেরামতের দাবি তুলেছে এলাকাবাসী। অন্যদিকে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যে সার্ভিস রুট মেরামত ও ওভারব্রিজের অবশিষ্ট কাজ সমাপ্ত না করলে আন্দোলনে নামবে তারা। এই যে ফ্লাইওভারের নিচে যে দু সাইড দিয়ে যে রাস্তা গেছে, রাস্তার পরিস্থিতি খুবই ভয়ানক। খুবই ভয়ানক বাবা। আর রাস্তাটা উপরটা তো হচ্ছেই না, আর নিচে দু সাইডের রাস্তাটা একটু ভালো করে দিক, এইটুকুই চাই আর কি। বয়স্ক মানুষরা আসতে পারছে না, মোটর সাইকেল রাইকেল নিয়ে যাচ্ছে, বাস যেতে পারছে না, টোটো উল্টে যাচ্ছে। বয়স্ক মানুষকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে, টোটো উল্টে যাচ্ছে, পাচ্ছি না কোনো রকম করে করতে। আর কাকে বলবো বলুন, বলছি তো তো কোনো কিছুই হচ্ছে না, আর কিছু না বলার। ভোগান্তি কতটা ভোগান্তির মধ্যে পড়ছে, কতটা ভোগান্তির শিকার হয়েছে? প্রচুর ভোগান্তি বাবা, প্রচুর। বয়স্ক মানুষরা বাজার আসতে পারছে না, মার্কেটিং করতে পারছে না, সবজি বাজার আনাজ বাজার একটু তো দূরে আমাদের, সব ওই যেতে পারছে না। রিপেয়ারের প্রয়োজন মনে করছেন? প্রয়োজন মানে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, মানে যাতায়াত করতেই পারছি না একদম। ফ্লাইওভারের কাজ তো দীর্ঘ কয়েক বছর ধরে চলছে, কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এই মুহূর্তে বর্ষা, তাতে কতটা জনজীবন অসুবিধায় পড়ছে মনে করছেন? অসুবিধা মানে দেখতেই পাচ্ছেন, ফ্লাইওভারের দুদিকে জরাজীর্ণ রাস্তা, একেবারে চলাচলের অনুপযুক্ত। টোটো এবং ছোটখাটো যানবাহন প্রায় উল্টাচ্ছে, জীবন হাতে করে নিয়ে মানুষ যাতায়াত করছে। আমার এখানে প্রশ্ন, আমরা বালিচক স্টেশন উন্নয়ন কমিটি থেকে এই ফ্লাইওভার নিয়ে মুভমেন্ট করছি। এই গত 25 তারিখ আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে এই জরাজীর্ণ যে সার্ভিস রোড, এটা মেরামত করা কবে হবে। এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে এই এলাকাটা তো পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা নয়। এখানে প্রশাসন রয়েছে, এখানে এমএলএ, এমপি, স্থানীয় প্রশাসন সবই রয়েছে। এখানে আমাদের কি দাবি জানাতে হবে? এরকম একটা জায়গা যেখানে ভয়ঙ্কর অবস্থা চলছে, এই দাবি জানাতে হবে। আবার কিছুদিন পরে আমরা বলেছি যদি না হয় তাহলে রাস্তায় দাঁড়াতে হতে পারে, আমাদের অবরোধ করতে পারে। এভাবেই কি একটা ছোটখাটো দাবি আদায় করতে গিয়ে রাস্তায় নামতে হবে? তাহলে মানে মানুষের অবস্থাটা কি? সে জায়গা থেকে আমরা প্রশাসনের বিডিওর কাছে দেখা করেছি 25 তারিখ, সেখানে তিনি কথা দিয়েছেন যে কিছুদিনের মধ্যে এই উদ্যোগ নেবেন। আবার আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছি, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেদিনীপুরের মাননীয় নিলয় বাবু, তাকে বলার পর বলছে হ্যাঁ আমরা দেখছি, এটা করে দেবো কিছুদিনের মধ্যে। আমরা যেই বলেছিলাম যে অবরোধের জায়গায় যাব, বলছে করে দেবো। কিন্তু বাস্তবে যদি এইভাবে দাবি জানাতে হয়, এবং এখনো তারা বলছে বর্ষার আগে, বর্ষা তো চলে এসছে, এখনই গোটা চতুর্দিক দেখুন কিভাবে অবস্থা হচ্ছে, তাহলে আর কবে এটা সারানো হবে? যে রাস্তার পরিস্থিতি, এতে কি ছাত্রছাত্রী সহ এলাকার মানুষের প্রচুর অসুবিধা মনে হচ্ছে? সমস্ত, এটা তো বালিচক এমন একটা জায়গা, লোকাল ছাত্রছাত্রী রয়েছে, এলাকার মানুষ রয়েছে, 6-7টা থানা এলাকার মানুষ যাতায়াত করে এখান দিয়ে। এটা একটা সাধারণ এমনি একটা এলাকার শুধু নয়, 6-7টা থানা এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এমনিতেই এখানে অবস্থা, এই যে বালিচক ক্রসিং মারাত্মক অবস্থায়, যেখান দিয়ে যাতায়াত করতে গেলে একটা গেট পড়ে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা তার সময় চলে যায়। তার জায়গায় এরকম সার্ভিস রোড, এদিকে যে ঢিমেতালা বা যেভাবে কাজ চলছে ধীর গতিতে, সে ব্যাপারেও আমরা প্রশ্ন তুলেছি। এই সার্বিক বিষয় নিয়ে আমরা এটা বলেছি, যদি এই জায়গাটা না তাড়াতাড়ি, যদি এই সার্ভিস রোডের নির্মাণের ব্যাপারটা যদি না হয়, তাহলে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি বলেছে আর কয়েকদিন অপেক্ষা করবেন, তারপর কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। ভোট এলেই তো প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি এই ফ্লাইওভারের কাজ এগোচ্ছে মনে করেন? দেখুন, এই রাজনৈতিক দল ইত্যাদি যে রয়েছে, এরা যদি বাস্তবিকই সক্রিয় হতো, তাহলে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির মতো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হতো না। আমরা আজকে শিক্ষকতা করি, কেউ সরকারি কর্মচারী, বিভিন্ন স্তরের সাধারণ ব্যবসায়ী, সব স্তরের মানুষ রয়েছে। তাহলে তাদেরকে আজকে কমিটি করে এই আন্দোলন করতে হলো কেন? আজকে এই ফ্লাইওভার গড়ে তোলার ইতিহাস কি? আমরা এই প্রথম থেকে লেগে থেকে তার ভিত্তিতে একটার পর একটা আন্দোলন করে কিন্তু আজকে দাবি আদায় করতে হয়েছে। এলাকার প্রশাসন রয়েছে, এমএলএ, এমপি, বিভিন্ন রাজনৈতিক দল, তারা
সেই কাজগুলো যদি দায়িত্বের সঙ্গে করতো তাহলে আমাদের এই কাজ করতে হতো না। আমরা করবো কেন, আমাদের করার প্রয়োজন কেন, সাধারণ মানুষকে কেন এগিয়ে আসতে তাহলে হবে? কি মনে করছেন এর কোনো সুরাহা হবে বলে আশা রাখছেন? সুরাহা হতেই হবে, কেননা আমরা সচেতন ভাবে এটা আন্দোলনের মধ্যে আছি, যেহেতু সুরাহা হতেই হবে। না হলে রাস্তায় নামতে হবে। এই যে ফ্লাইওভার দাঁড়িয়ে আছে, এ তো ওই লড়াইয়ের মধ্য দিয়ে হয়েছে, ফলে লড়াইয়ের মধ্য দিয়ে দাবি আদায় করতে হবে। প্রশাসনের ঘুম ভাঙানোর চেষ্টা করছি আমরা। ঘুম না ভাঙলে যে বধিরকে শোনাতে হলে যে উচ্চকণ্ঠের প্রয়োজন, সেই উচ্চকণ্ঠ আমাদেরকে করতে হবে। সামনেই বর্ষা, দীর্ঘদিন ধরে মানুষের একটা আশায় রয়েছে যে ওভারব্রিজের দুধ হারের যে রাস্তা খুব বেহাল, এভাবে মানুষ যাতায়াত করার কি পদক্ষেপ রয়েছে? বারংবার এজেন্সিকে বলা হচ্ছে, আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগেও বিভিন্ন সময় বলা হয়েছে এজেন্সিকে ডেকে। আমরা ডিএম এর কাছে এই রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বালিচকে যে সমস্ত দোকানদার এবং ক্লাব আছে এবং জনসাধারণ যারা আছেন তারা একটা মাস পিটিশন করেছেন ডিএম সাহেবকে। আশা করি খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ হবে। মানুষ কতটা আশায় থাকতে পারে? আশা, যেহেতু এজেন্সির লোককে ডেকে পাঠানো হয়েছিল, বিডিও সাহেব নিজে কথা বলেছেন যত দ্রুত সম্ভব আরবির বোথ সাইড যে রাস্তাটা আছে একদম ভগ্নপ্রায়, এটা দেখার কথা কিন্তু হচ্ছে এজেন্সির, যেহেতু তার কাজের মধ্যে এটা ধরা আছে। তো অতএব আশা করি খুব দ্রুততার সঙ্গে কাজটা হবে, কারণ বিভিন্ন ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে টোটো চালক যারা প্যাসেঞ্জার নিয়ে যায়, বিভিন্ন সময় টোটো উল্টে যায় এবং মোটর সাইকেলেও দুর্ঘটনা ঘটে। এই পরিপ্রেক্ষিতে বর্ষার আগে কমপ্লিট বর্ষার আগে অবশ্যই, বর্ষার আগে প্রতিনিয়ত নাজার হচ্ছে মানুষের জায়গায়। ব্লক প্রশাসন হিসেবে কিভাবে কতটা সতর্কতা নিয়েছে? ব্লকের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ডেকে পাঠানো হয়েছিল এবং এজেন্সিকেও ডেকে পাঠানো হয়েছিল এবং তাদের উপর চাপ আছে এবং আমরা মাস পিটিশনের বিষয় নিয়েও তাদেরকে অবগত করেছি। আশা করি ডিএম সাহেবের নির্দেশক্রমে খুব দ্রুততার সঙ্গে রিপেয়ারিংয়ের কাজটা হবে।